যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাচ্ছি বহু প্রতীক্ষিত মানে অপেক্ষাকৃত কি গো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাচ্ছি হচ্ছে বহু অপেক্ষাকৃত একটা সিনেমা দেখতে। আশা করি এটা তোমরা সবাই দেখেছো। কি ভাই এখনই হর্ন দিতে হলো? বাট এবার যাচ্ছি হচ্ছে ধূমকেতু দেখতে। মানে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে তো আমরা দেব আর শুভশ্রী মানে আমার সবচেয়ে প্রিয় জুটির সিনেমা দেখতে যাচ্ছি। তো আমার তো উত্তেজনা একদম তুঙ্গে, বাট ওরও আছে অবশ্যই উত্তেজনা তুঙ্গে আছে, কিন্তু ওর থেকেও আমার উত্তেজনা তুঙ্গে। মানে আমি যে কতগুলো ভিডিও দেখে নিয়েছি, সব ট্রেলার দেখে শুধুমাত্র ওদেরকে একবার চোখের সামনে দেখে নেবো, মানে চোখের সামনে না, মানে সিনেমায় দেখে নেবো। চলো যাওয়া যাক। চলো। খুব এনার্জেটিক পার্সন আজকে, অন্তত এখন এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ। এসবিএফে কি আসবে দীপ শুভশ্রী? না, আসবে না, আমার কাছে তো কোনো খবর নেই। না আসবে না বলতে, যদি এসে যায় তোমাকে ধরে ভেটাবে। ফাইনালি আমরা এসে গেছি আমাদের এখানে ময়দানে, হাওড়া ময়দানে এসবিএফ এর একটা ব্রাঞ্চ খুলেছে। যদি এটা আমাদের ফার্স্ট টাইম না, এর আগে আমরা বহু মুভি দেখেছি এখানে। আমরা তো বহুরূপেই দেখতে এসেছিলাম। বহুরূপীও দেখতে এসেছি, এক্স্যাক্টলি। তো আমরা যখন দেখবো একটু ভালোভাবেই দেখবো না, কারণ 10 বছর পর পছন্দের জুটিটাকে দেখছি বলে কথা, তো তাই জন্য এসে গেছি। তুমি দেখো এসবিএফ, দেখতে পাচ্ছ? চলো গিয়ে দেখা হচ্ছে। কিছু বলবে? কিছু বলবে? সত্যি কথা বলো, তুমি কতটা এক্সাইটেড? অতটা না, অনেস্ট রিভিউ। ও হ্যাঁ, রঘুদাগা তো খুব শিগগিরই আসছে। ওটা দেখতে আমার খুব লাগছে। ওটা আমার ভালো লেগেছে, স্পেশালি এবার অনির্বাণ ভট্টাচার্য, এটার জন্য আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। অনির্বাণ ভট্টাচার্য। সো এসে গেছি, আর আমাদের অলরেডি স্ক্রিনিং দিয়ে দিয়েছে D3-তে। তো এবার যাব ভেতরে গিয়ে চেষ্টা করবো ভিডিও নেওয়ার, বাট আই ডোন্ট নো নিতে পারবো কিনা। বাট আমি মানে জাস্ট ফিঙ্গার ক্রসড, আমি আর ধৈর্য ধরতে পারছি না ওই জুটিটাকে দেখার জন্য। তো আমার মতো অনেকেই আছো যারাও খুব এক্সাইটেড, তো অনেক হয়তো দেখেও নিয়েছো। তো যারা যারা দেখে নিয়েছো কমেন্ট করো, আর যারা যারা দেখতে যাওনি তাদেরকে আমি আফটার মুভিজ মানে মুভিটা শেষ হওয়ার পরে একটা রিভিউ তো অবশ্যই দেবো। তবে হ্যাঁ, এটা বলে রাখি, যেহেতু আমি দেব শুভশ্রীর একটা বড় ফ্যান, তো আমার দিক থেকে নেগেটিভটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমার মা বলে ওরা যা করে আমার তাই ভালো লাগে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো একটা অনেস্ট রিভিউ দেওয়া আমার পক্ষে খুব চাপ, কারণ সত্যিই আমি মানে একটা কালে এরকম হতো না, ক্লাস 9-10-এ পেপারে যতগুলো দেবের ফটো বেরোতো সবগুলোকে কাট করে করে আমার বিছানা চাদর তলা রেখে দিতাম। আমি ছিলাম, তুমি নাই থাকো, তুমি সলমান খানের ছিলে, বাট আমি ছিলাম। তো এই হয়েছে, তো সেক্ষেত্রে সেখান থেকে আমি একটা অনেস্ট রিভিউ দেওয়া চাপ। দেখো বাজে বাজে কথা বলে বলে ঘুরে বেড়াচ্ছে, বাট আমি কিন্তু ওর সাথে যাবো না। রঘু ডাকাতের ফ্যান? তাহলে তুমি কোন দেবের ফ্যান নয়? বাট প্লিজ তোমাকে যেটা বলতে হবে গো, দেব লে ছক্কা দারুণ করেছিল, যদি সেখানে শুভশ্রী ছিল না। পরাঞ্জয় জলিয়ারে ভালো করেনি। এ বাবা, এইসব ভিডিও আজকে ও ঠিক করেছে যে আমার সব এগেনস্টে যাবে, বাট ও এগেনস্টেই যায় সেটা কথা নয়, বাট ও ভিডিওর সামনে এমন এমন কথা বলবে যেটা আর কি সবাই দেখে খুব মানে মা এটা কি বলে দিল এরকম একটা রিয়াকশন থাকবে। ও এখন এসেছে হচ্ছে যে ওই পিজা বিক্রি করে ওই সামনেটা, কাউন্টারের সামনেটা, মানে ফুড স্টলের সামনেটা, সেখানে এসে ওর প্রাইস লিস্ট দেখে ওর রিয়াকশনটা দেখো জাস্ট। কি হয়েছে? হ্যাঁ, তো চিকেন নাগেটস 180 টাকা। এই বাবাটা ওইগুলো সরিয়ে দিয়েছে, ওটা যাচ্ছে না। সিঙ্গাড়া দেখলাম সমুদ্র পেপসি 160 টাকা। হ্যাঁ, এটা আলু সমুদ্র পেপসি 180 টাকা। এটা কি সিঙ্গাড়া? ডায়মন্ড দেয়া আমারটি 100 টাকা। এই তো আমাদের পার্সি সিঙ্গাড়ার দাম 10 টাকা।
খাওয়া গিয়ে ভাজি হবে। আচ্ছা তুমি কি ঠিক করেছো আজকে? এত 60 টাকা। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। কফি কি হবে? এত 60 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি কি ঠিক করেছো আজকে প্রেস্টিজের ফালুদা বানাবে? না চিকেন ভালো। তাহলে এসব কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? শোনো শোনো, এখন তুমি এখন ডায়েটে আছো, খাচ্ছ না বলে তুমি এসব বলছো। তুমি 1 মাস আগেও কি এটা বলতে? আমি একমাত্র এটা বলতাম, এখান থেকে কোনো আমি সিঙ্গারা টিঙ্গারা খেতাম। তাহলে এখানে কি খেতে? কিছু খেতে নেই, একটা জিনিস খেয়েছি এখান থেকে কোনো জিনিসই খাইনি। বাস্কিন রবিন্স খেয়েছো তো? বাস্কিন রবিন্স খেয়েছি, হ্যাঁ। আর কিছু খাইনি। এখানে খাওয়া মানে ক্ষতি লস, হোটেল লস, কিছুই লস। চিকেন বার্গার 210 টাকা হতে পারে? কি চিকেন বার্গার? চিকেন 210 টাকা। হ্যাঁ কিছু নিশ্চয়ই আছে, সেটা তোমার আমার জানার তো বিষয় নয়। সিঙ্গারা ওই জায়গা বলে কফি 160 টাকা। আচ্ছা তো হতাশা হইও না, চলো 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 আমরা যাই, চলো। 10 টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ চুপ চুপ। মা গো, মাথা খারাপ করে দেবে আজকে। করছে। হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে না, আমি আর ধৈর্য ধরতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি চলো। সবাই আগে ঢুকে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সিটটা তোমার নামেই থাকবে? হ্যাঁ সিটটা তোমার নামে। সোবার, তাও আমি তাড়াতাড়ি যাবো। এইটা দেখার জন্য যে কত অপেক্ষায় ছিলাম সেটা শুধুমাত্র আমি জানি। আর অবশেষে সেই সময় এসে গেছে যখন আর মুভিটা স্টার্ট হতে হয়তো হাতে গোনা কটা সেকেন্ড বাকি। তো জাস্ট লাইক ফিঙ্গার ক্রসড, অ্যান্ড আশা করি মুভিটা খুব ভালো হবে। বাট আমার কাছে তো যা করবে তাই ভালো। তো দেখা হচ্ছে হাফ টাইমে। অপেক্ষার অবসান 10 বছরের। পাশাপাশি বসতে চাই, আর বেশি কিছু আশা করো না, করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার। चुनिंदा शुद्ध कश्मीरी मिर्च कहाँ जो तुम? इसका कश्मीरी लाल कम तीखा ज्यादा लाल, खाना बने कमाल। এটা তো মানতে হবে, যা যা অভিনয় করেছে দুলাল লাহিড়ী বলে भाभी বা দেব যা মেকআপ নিয়েছে, অ্যাক্টিং যেভাবে করছে, দুলাল লাহিড়ী অ্যাক্টিং বলার মতো না। মানে একটা সত্যি হয় সেটা প্রপার তুলে ধরেছে। এটা তুমি তো एक आ गया ना सबसे बेस्ट। দেব যা অভিনয় করছে, टेस्ट में बेस्ट एवरेस्ट टेस्ट डार्लिंग बेस्ट। फिर मत कहना रुचि ने बताया। না দেবের অ্যাক্টিং এমন কিছু হয় না, স্পেশালি রুদ্রনীলের অ্যাক্টিং, রুদ্রনীলের ঘোষের অ্যাক্টিং দুর্দান্ত, বাজে কথা বলে লাভ নেই। প্লিজ এরকম বাজে প্লাস কথা বলো না। चुनते को फाना यूनिवर्सिटी वडोदरा गुजरात। রুদ্রনীলের অ্যাক্টিং দুর্দান্ত। ওহো আবার দেবেরটাও মানতে হবে, কিন্তু দেবগুলো ভালো অ্যাক্টিং করেছে। কিনা চেক করছি। নতুন ট্রেন্ডিং কেন, ফরএভার ট্রেন্ডিং কেন নয়? না 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 না। না, রুদ্রনীলের acting তো দুর্দান্ত। ডেলি চলে যাচ্ছে, তোর চাই বলতেই হবে, কিছু বলার নেই এখানে। ভিকো টার্মারিক ক্রিম। রুদ্রনীল ঘোষ মেলভিন প্রোডাকশন স্লো করে ডার্ক স্পট ডালনেস। আর কেতো না গো, আর কেতো না। হলুদ বলে কাজে না, হেলদি। তখন কাজে নাম দুলাল লাহিড়ীকে দেখে খুব কষ্ট হচ্ছিল যে माँ के पैरों की তারা জানে যে এটা माथे पर लगाओ। বা একটা ফটো তো কেমন দেখলে বলো? বলেছিলাম ভিডিও বানাবো, মানে গোটা সিনেমাটা দেখার পর না আমি পুরো ঘুরে গেছি। আচ্ছা, আমার কোনো এক্সপ্রেশন নেই, কিছু নেই। মানে ব্যাপারটা হচ্ছে প্রথমেই জানতে পেরে গেছিলাম আমি ব্যাপারটা, কোনো ট্রেলার দেখিনি, কিছু দেখিনি, শুধু নামটা একটা ধূমকেতু যেটা আমাকে দেখতে হবে বিকজ অফ দেব শুভশ্রী আছে, এর জন্য আমি দেখতে গেছিলাম। ফার্স্টেই বুঝে গেছিলাম যে দেব মারা যাবে। তো কোথাও একটা গিয়ে সেই তুমি সিআইডি দেখেছিলে, সিআইডিতে যখন ওই দয়া মারা গেল ব্যাপারটা যখন নিতে পারিনি সেরকম হয়েছিল, তো তখন আমি এরকম পুরো একদম সাইলেন্ট জোনে চলে গেছিলাম। আজকে এই দেব যে মারা যাচ্ছে এই ব্যাপারটা আমি আজও নিতে পারি, মানে আজকেও নিতে পারলাম না এটা শুনে। না দেব তো মারা যাওয়াটা তো গাড়ি তো অসমাপ্ত লিখেছে না, বোম ব্লাস্ট হলো দেবের গায়ে তো জ্যাকেটটা পরেছে, তো দেব তো মারা গেছে এইখানে, মানে একটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে যেটা জ্যাকেট থাকে এরকম আমি জ্যাকেটটা খুলে দিলে তারপর দেব চলে গেল, বোম ব্লাস্ট হয়ে গেল, হতেই তো সেটা পারে। পরের ব্যাপার। বাট যদি দেখা যায় যে ধূমকেতু 2 আসছে, ব্যাক করছে দেব, তো মানে আমার থেকে ভালো খুশি কেউ হবে না। কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেবের চলে যাওয়াটাকে মেনে নিতে পারছি না, আমি আর কিছু বলার মুডে নেই। বাট হ্যাঁ, সবাই দেখতে পারো, অবশ্যই দেখো। খুব কষ্টের বই, খুব কষ্ট। তার মধ্যেও আমাদের সিনেমা হলে কটা অসভ্য লোক আছে যারা হুইসেল দিচ্ছিল, মানে কিসের ভালোবাসা আমি জানি না, হোয়াট এভার। বাট আদারওয়াইজ খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্টে।
কিন্তু দেবের চলে যাওয়াটা আমি এখনো অবধি মেনে নিতে পারিনি, তো আমার কোনো রিভিউ নেই এখানে।